ঘরে বসে কাজ করে উপার্জন করুন। বিজ্ঞাপনের আড়ালেই কি প্রতারণার চক্র? পূর্ব বর্ধমানের মেমারি বাসস্ট্যান্ড সংলগ্ন ইন্ডিয়ান পেন পার্কিং এন্টারপ্রাইজ নামে একটি কোম্পানি গড়ে উঠল পূর্ব বর্ধমানের মেমারি শহরের প্রাণকেন্দ্র নতুন বাসস্ট্যান্ড এলাকায়, যেখানে মহিলাদের স্বনির্ভর করতে কাজের ব্যবস্থা করার প্রতিশ্রুতি দেওয়া হয় বলে জানা গিয়েছে। ঢাকঢোল পিটিয়ে ঢালাও বিজ্ঞাপনের মাধ্যমে মহিলাদের ঘরে বসে কাজ করে টাকা উপার্জনের কথা প্রচার করেছিলেন একটি কোম্পানি। আর এই কোম্পানির ফাঁদে পড়ে টাকা খোয়ালেন হাজার হাজার গ্রামের মহিলারা। 2000 টাকা দিয়ে কাজ পাওয়ার প্রতিশ্রুতি পেয়েছিলেন মহিলারা। তবে হঠাৎ বন্ধ হয়ে গেল কোম্পানি। আজ ওই কোম্পানির গেটের তালা বন্ধ করে বিক্ষোভ দেখালো ওই সমস্ত প্রতারিত মহিলারা। মেমারির নতুন বাসস্ট্যান্ডের একটি বিল্ডিংয়ে ঘর ভাড়া নিয়ে পেন প্রস্তুতকারক কোনো এক কোম্পানি মহিলাদেরকে প্যাকেজিংয়ের কাজ দেওয়ার কথা ঘোষণা করে। সেই মতো বহু মহিলা তাদের ডাকে সাড়া দেয়, অর্থাৎ প্রলোভনে পা দেন। সিকিউরিটি মানি অর্থাৎ সুরক্ষা আমানত হিসেবে ওই কোম্পানি প্রত্যেক মহিলার কাছ থেকে 2000 টাকা করে জমা নেন। বেশ কয়েক মাস ঠিকঠাক কাজও দিয়েছিলেন পেন প্রস্তুতকারক সংস্থা, এমনটাই জানাচ্ছেন প্রতারিত মহিলারা। এরপর গত 2 দিন ধরে দেখা যাচ্ছে ওই পেন প্রস্তুতকারী কোম্পানির যে দোকান ঘরটি ভাড়া নিয়েছিল সেটি তালা বন্ধ অবস্থায় রয়েছে। কোম্পানির লোকেদের সাথে কিছুতেই যোগাযোগ করে উঠতে পারছেন না ওই কোম্পানির কর্মরত মহিলারা। এরপর তারা বুঝতে পারেন তারা প্রতারিত হয়েছেন। সংস্থার মালিকের নাম পরিচয় তারা জানেন না, এমনটাই জানিয়েছেন। আজ বিভিন্ন এলাকার প্রতারিত মহিলারা মেমারি নতুন বাসস্ট্যান্ডের এসে ওই বিল্ডিংয়ের সদর দরজায় তালা বন্ধ করে বিক্ষোভ দেখায়। ঘটনাস্থলে ছুটে আসে মেমারি থানার পুলিশ এবং কোম্পানির ওই ঘরটিকে ইতিমধ্যেই পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে কথা বলে মেমারি থানার পুলিশ এবং অভিযুক্ত ব্যক্তিদের খুঁজে বার করা হবে বলে আশ্বস্ত করলে বিক্ষোভকারীরা তাদের আন্দোলন তুলে নেন। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে মেমারি থানার পুলিশ। মৃত্যুঞ্জয় যশের রিপোর্ট, MBS নিউজ। পেন জমা দিয়ে নিয়ে গেছি। 17 তারিখে যারা এসেছিল তারা ওই বলেছে যে মাল দিতে এসেছে, মাল দিতে পারিনি, জমা বন্ধ দেখেছে। এই তখন থেকে সব শুনলাম যে আমাদের বন্ধ হয়েছে। আপনার বাড়ি কি? আমার বাড়ি ভিডিও অফিস। কতদিন ধরে কাজ করছেন? আমি এখানে 3 থেকে 4 মাস হলো করেছি। আগে কোনো সমস্যা হয়েছে এরকম? আগের কোনো সমস্যা হয়নি। কাজ করার সময় কি বলেছিল? কাজ করার সময় আমাদের প্রথমে বলেছিল জমা নিয়ে 2000 টাকা করে জমা দেওয়ার কথা বলেছিল। কোনো রসিদ দিয়েছিল? না, কোনো রসিদ বলতে একটা কার্ড আছে, সেখানে কোন জিনিস জানি না। তার কার্ড রয়েছে আমার কাছে, কিন্তু আমি এমনি জানতে এসেছি, আমার তো এখনো টাইম হয়নি। ডেট দিয়েছে আমাকে 3 তারিখ আবার জমা। আপনি কি টাকা দিয়েছেন? হ্যাঁ, আমি 1000 টাকা দিয়েছি আর 1000 টাকা কাজ করে জমা শোধ করেছি। আজকে তাহলে কি জন্য এসেছেন? আজকে আমি এসেছি কালকের যে এটা হয়েছে। আপনি 2000 টাকা কত টাকা ইনকাম করলেন এই 3 মাসে? আমি এই 3 মাসে আমি 500 টাকা পেয়েছি। 3 মাসে 500 টাকা পেয়েছেন, তার মানে আপনার লাভ হলো না লোকসান হলো? আমার লোকসানই হলো। আচ্ছা, আপনার মতো এই মেমারিতে আর কতজন আছে? অনেক আছে দাদা, অনেক আছে। মালিকের নাম জানেন? না, আমি মালিকের নাম জানি না। আচ্ছা, কোম্পানির নাম কিচ্ছু জানি না। কিচ্ছু জানেন? জানি না, আমার কার্ডে এখন তোলা আছে। তাই এরকম না জেনে বুঝে এরকম একটা কাজ করতে শুরু করে দিলেন? কেন আমাদের ভুল হয়ে গেছে। কারণটা কি? কাজ হচ্ছে, কাজ দিচ্ছে, এই জন্য এই হলো কাজ। আপনার নাম? আমার নাম অনিতা সরকার। এখানে ঘটনাটা হয়েছে যে 6 মাস আগে একটা নতুন পেন কোম্পানি খুলেছিল, তো সেখানে নিয়ম ছিল 2000 টাকা করে জমা দিলে আমাদের একটা মাসিক 1000 টাকা করে কাজ দেবে। তো আমরা সবাই এখানে মিনিমাম এখন 1000-2000 লোক কাজ করছি। হঠাৎ পরশুদিন রাতে শুনছি সকালবেলায় বাকি লোক জমা দিতে এসছে, যে কোম্পানি উঠে চলে গেছে। পেন কোম্পানি কি নাম? পেন কোম্পানির নাম হচ্ছে এইটা। এটা কোন জায়গা? এটা হচ্ছে মেমারি। তো আমরা চাইছি যে আমাদের কাছে যেহেতু কোনো ডকুমেন্টস নেই, যে বিল্ডিং এর মালিক সে আসুক, সেটা ভাড়া দিয়ে কিছু ডকুমেন্টস দিয়েছে, সেই ডকুমেন্টসগুলো আমরা দিই, আমরা সেগুলো নিয়ে থানায় যাবো। থানা আমাদের কাছে ডকুমেন্টস চাইছে, যেহেতু আমাদের কাছে কোনো ডকুমেন্ট নেই, কিন্তু রুম মালিককে আমরা ডাকছি, রুম মালিক তালা খোলেন, তালাকে পুলিশ এসেছে? পুলিশ এসছে, পুলিশ অ্যাকশন নিচ্ছে। আপনার কি নাম? আমার নাম সাহারা। আপনি কি এখানে টাকা দিয়েছিলেন? আপনি টাকা দিয়েছিলেন? আমার 500 টাকা খোলা আছে, আমাদের গ্রামে আরো খোলা আছে।
কোথা থেকে আসছিল আজকে? আমাদের বললাম দিঘি দেওয়ার পরে আমি কারোর সঙ্গে চিট করি, আমি যদি